রিয়াল মাদ্রিদের সুখের সংসারে ভাঙনের সুর। একসময়ের গর্বিত দুর্গ এখন অভ্যন্তরীণ ক্ষত ও বিষাক্ত কলহে রক্তাক্ত। টানা দ্বিতীয় মৌসুম ট্রফিহীন শেষ করার যন্ত্রণায় ড্রেসিং রুমের আকাশে এখন কালো মেঘের ছায়া। মাঠের হতাশা যেন রূপ নিয়েছে হৃদয় বিদারক গৃহযুদ্ধে, যেখানে একে অপরের শত্রু হয়ে উঠেছেন সতীর্থরা। নাটকের প্রথম দৃশ্য এল ক্লাসিকোর অনুশীলন। একটি সাধারণ ফাউলকে কেন্দ্র করে ফেদ্রিকো ভালভার্দে ও চুয়ামেনির মধ্যে তর্ক বাঁধে। মুহূর্তের মধ্যেই তা উন্মাদ হাতাহাতিতে রূপ নেয়, কিন্তু এটি ছিল শুধু আগুনের স্ফুলিঙ্গ। ঘণ্টাখানেক পর ড্রেসিং রুমে ফিরে দুজনের মধ্যে ঘটে আরও ভয়ঙ্কর সংঘাত। পরিস্থিতি এতটাই উত্তপ্ত সহিংস হয়ে ওঠে যে ভালভার্দেকে হাসপাতালে ছুটতে হয়। ক্লাব জরুরি বৈঠক ডেকে সবাইকে ট্রেনিং গ্রাউন্ডেই আটকে রাখে। রিয়ালের উজ্জ্বল ইতিহাসে যেন কলঙ্কের ছাপ। এখানেই থামেনি, বরং ক্ষত ক্রমেই গভীর হচ্ছে। খেলোয়াড়রা এখন একে অপরের সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছেন। অন্তত ৬ জন তারকা কোচ আলভারো আরবেলোয়ার সঙ্গে যোগাযোগ রাখছেন না। আন্তোনিও রুডিগার এক সতীর্থকে চর মেরে চমকে দিয়েছেন সবাইকে। আলভারো কারেরাসের সঙ্গে তার বিরোধ এতটাই তীব্র ছিল যে রুডিগারকে ক্ষমা চেয়ে সতীর্থ ও তার পরিবারকে নিয়ে খাবারের আয়োজন করতে হয়। দানি সেবায়সের সঙ্গেও কোচের সম্পর্কে ফাটল ধরেছে। পুরো ড্রেসিং রুম এখন বারুদের স্তূপ, যেন যে কোনো মুহূর্তেই বিস্ফোরিত হবে। তার ওপর অস্বস্তির কারণ অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপে, যাকে দলে ফেরাতে কয়েক মৌসুম অপেক্ষা করতে হয়েছে। সেই তারকাই এখন ক্লাবের মাথা ব্যথার অন্যতম কারণ। রিয়াল বেতিস ম্যাচের আগে অনুশীলনে অফসাইডের সিদ্ধান্তে কোচিং স্টাফের সদস্যদের ওপর মেজাজ হারিয়ে অপমানজনক ভাষায় গালাগালি করেন তিনি, অথচ কোনো শাস্তি হয়নি। চোট সারাতে মাদ্রিদে থাকার কথা থাকলেও এল ক্লাসিকোর আগে তিনি চলে যান ইতালির বিলাসবহুল ছুটিতে। এই আত্মকেন্দ্রিকতায় ড্রেসিং রুমের ফুটবলাররা গভীরভাবে ক্ষুব্ধ ও বিরক্ত। ক্লাবের অন্যতম সেরা পারফর্মার ভিনিসিয়াসের সাথেও কিলিয়ানের সম্পর্ক ঠেকেছে তলানিতে। পুরো দল এখন ভিনির পক্ষে, পরিসংখ্যানও বিপক্ষে দাঁড়িয়েছে এই ফরাসি তারকার। গত মার্চে তিনি যখন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন, টানা 5 ম্যাচে জয় পেয়েছিল লস ব্ল্যাঙ্কোরা, যেখানে ছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের 2টি জয়। অথচ এমবাপে ফেরার পর 6 ম্যাচের 5টিতেই জয়ের দেখা পায়নি আলভারো আরবেলোয়ার দল। এমনকি তিনি আসার পর কোনো বড় ট্রফিও ঘরে তুলতে পারেনি ঐতিহ্যবাহী ক্লাবটি। কোচ আরবেলোয়া আকারে ইঙ্গিতে স্পষ্ট করে দিয়েছেন, এমবাপের এই স্বভাব রিয়াল মাদ্রিদের ঐতিহ্যের সঙ্গে মানায় না। তার প্রতিনিধিরা অতিরঞ্জিত বললেও সমর্থকদের হৃদয়ে আর স্থান নেই এই ফরাসি তারকার। এমবাপে আউট স্লোগানে কিছু রিয়াল ভক্ত এই সপ্তাহের শুরুতেই একটি পিটিশন চালু করেছিল। এখন পর্যন্ত 3 কোটির বেশি মানুষ এই পিটিশনে সই করেছে, যা বর্তমান পরিস্থিতির একটা প্রতীকী চিত্রই বলা যায়। সব মিলিয়ে এখন রিয়ালের সুখের সংসারে বাজছে ভাঙনের সুর। তৌহিদুল ইসলাম, স্টার প্লে।